অনলাইনে শপিং করতে তো সবাই ভালোবাসি। আর অনলাইনে যখন আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করি, সেই প্রোডাক্ট ডেলিভারির সময় আমরা একটা কার্ডবোর্ডের বক্স পাই। এই কার্ডবোর্ডের বক্সগুলোকে আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু একটু চিন্তা করলে এই কার্ডবোর্ডের বক্সগুলোকে আমরা ইউজ করতে পারি। আজকে অনলাইনে আমি শপিং করার পরে যে কার্ডবোর্ডের বক্সটা পেয়েছি, সেই বক্সটা দিয়ে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো। এই ওয়াল হ্যাঙ্গিং বানানোটা খুবই সহজ, একটু আইডিয়া করলে আমরা বানাতে পারবো। আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি ভিডিওতে, স্টেপগুলো ফলো করলে আপনারাও বানাতে পারবেন একটা খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। একটা ফেলে দেওয়া জিনিস থেকে আমি একটা সুন্দর একটা জিনিস বানিয়ে আমার রুমটাকে সাজালাম। এটা আসলে নিজের কাছেও যেমন অনেক ভালো লাগে, যে দেখবে সেই বলবে যে এত সুন্দর একটা জিনিস বানিয়েছেন, নিজে বানানো। এটা আসলে খুবই ভালো একটা ফিলিং দেয় আমাকে, যে আমি নিজে একটা জিনিস বানিয়েছি। আর কেউ যখন সেটা প্রশংসা করে, আমার নিজের কাছে আসলে অনেক ভালো লাগে। যদিও আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছি আমার একটা ফ্রেন্ডকে গিফট করার জন্য। আমি এখানে স্টেপগুলো তো ডিটেলসে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি। আমি এখানে একটু গ্লাস ইউজ করছি। আমার কাছে মনে হলো এখানে গ্লাস দিলে এটা দেখতে বেশি সুন্দর লাগবে। আপনারা যারা বানাবেন, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন, যেটা দেখতে সুন্দর লাগবে। অথবা আমি যে ডিজাইনটা এখানে করেছি, এই ডিজাইনটা ফলো করেও বানাতে পারেন। আমি আসলে যে কোনো ফেলে দেওয়া জিনিস থেকে বিভিন্ন ধরনের ডিআইওয়াই করে দেখাবো। আমার পেজে লাইক দিন, ফলো দিবেন, তাহলে আসলে এই ধরনের ভিডিও আরও অনেক দেখতে পারবেন। আমি রেগুলারলি এরকম ভিডিও নিয়ে আসবো, যে আমাদের ফেলে দেওয়া জিনিস থেকে আমরা কত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি, সেটাই আমি দেখাবো। আর যে কোনো ফেলে দেওয়া জিনিস রিউজ করলে আসলে আমাদের পরিবেশের জন্য ভালো, কারণ প্লাস্টিক আমরা ফেলে দিচ্ছি, সেটা অবশ্যই আমাদের পরিবেশের জন্য খারাপ। এই তো আমার ওয়াল হ্যাঙ্গিংটা বানানো শেষ, আর এটা সামনে থেকে দেখতে খুবই সুন্দর, খুবই কিউট।